হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আছি, ভালোই ছিলাম। একটু যেন মানে খারাপ লাগা, যে খারাপ লাগাটা যখন হচ্ছে তখনই এই ভয়েসটা দিচ্ছি। হ্যালো হ্যালো আর ধুর হ্যালো। বিকেলবেলা থেকেই শুরু করেছিলাম, বিকেল না দুপুরবেলা থেকে। তো খারাপ লাগার কারণ এই যে মহারানী চললেন, শ্বশুরবাড়ির যাত্রা করলেন। সৌভিক এসেছিল, নিয়ে গেল। সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল, একদম কিচ্ছু করে উঠতে পারিনি। রান্না বান্না সবই হয়েছে, সব কিছুই হলো, খাওয়া দাওয়া, কিন্তু কিচ্ছু শ্যুট করতে পারলাম না। এই যে বদমাইশি করে হাঁটছে দেখছেন কেমন করে। যাই হোক, ওই হাসতে হাসতেই বেরিয়ে পড়লো। আর ওরাও চলে গেল। আর আমি ফেরত এলাম মন খারাপ নিয়ে। গেলাম ওদেরকে একটু এগিয়ে দিতে, আর এলাম মন খারাপ নিয়ে। কি আর করব, কিছু তো করার নেই, এইরকমই চলতে থাকবে। তো আজকে যে রান্না হয়েছিল কিছুই দেখানো হয়নি, কিছু মানে অনেকটাই খাওয়া হয়ে গেছে, উঠে গিয়েছে সব কিছু। তো যেটুকু যা বেঁচে ছিল সেইটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। অরহরের ডাল হয়েছিল, বেগুন ভাজা, আর কাঁঠালের মানে সরু সরু করে কেটে ওই যে কাঁঠালের তরকারি, ইঁচড়, কাঁঠাল না ইঁচড়। আর এদিকে হয়েছিল দেশি মুরগির মাংস। বলেছিল মা এটাই খাবো, তো ওরাই বেরিয়েছিল সকালবেলায়। আজকে আমাকে যেতেও হয়নি, দুজনে মিলে গেল, গিয়ে নিয়ে এলো। রান্না বান্না হয়ে ওই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওইটুকু বেঁচে আছে। তো চলে গেল, এগিয়ে দিয়ে এলাম। কিছু করার নেই, এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো তো আমাকে সেরে নিতে হবে। মুড়ির চাল কদিনই নুন মাখিয়ে রেখেছি শুকাবো বলে, ধুয়ে ভালো করে। তো শুকাচ্ছি, ভালো রোদ পাই না, কেননা ঢাকা দেওয়া থাকে তো, প্রচণ্ড পায়রার উৎপাত। আর এত পায়রার উৎপাত যে বলার নেই। এবারে ওইগুলো সারলাম, সেরে আবার এই দেখুন এমন অবস্থা, মানে প্রত্যেকটা কাজেই সমস্যা, সমস্যার আর শেষ নেই। নতুন জিনিস কিনে আনলেও সমস্যা, পুরনো জিনিস নিয়েও সমস্যা। এই যে বেসিনের পাইপটায় জল আসবে কোথায় বেরিয়ে তা না, ব্যাকে ঢুকে পড়ছে ভিতর দিকে, জল ফেললে ভিতর দিকে বেরিয়ে চলে আসছে। তাহলে সেই পাইপের লেভেলটাকে একটু ডাউন করা হয়েছে। আর ওই জায়গাটা কেমন সিমেন্ট উঠে একবারে হাঁ হয়ে বসে আছে, সেইটা রিপেয়ারিংয়ের জন্য আবার বিকেলবেলায় মিস্ত্রি বলেই এসেছিলাম। তো বলেছিল বিকেলে এসে করে দিয়ে যাব। আর মিস্ত্রি এসেও গিয়েছিল। এবার ওইগুলো ছাদ থেকে সেরে এসে এবার মিস্ত্রি একা এসেছে, তাকে হাতে হাতে কিছু দিতে হচ্ছে, কখনো জল, কখনো ঝাঁটা, কখনো কিছু। এই করে রাতটা পেরিয়ে গেল, মানে বিকেলটা পেরিয়ে গেল, সন্ধে। তারপরে আর কিছু করিনি বন্ধুরা। সকালবেলায় উঠে অনেক কাজ সেরে নিয়েছিলাম, সে কাজগুলো শেয়ার করতে পারিনি। তো কাজগুলো করার পরে, যে কমপ্লিট করার পরে আপনাদের সামনে একটু নিয়ে আসব। তো এটাই বলার যে সমস্যার শেষ নেই, ঘরে থাকলেও কোনো জিনিস নিয়ে সে সমস্যা। জল ফেলছি, জল চলে আসছে ভিতর দিকে, সেই নিয়ে এক যন্ত্রণার। মিস্ত্রি একবার ডাকলে তো পাওয়া যায় না, 14 বার ডাকলে তবে একবার হয়তো দেখে যাবে। এখনও প্রচুর সমস্যা আছে, যে সমস্যাগুলো কি করে যে মেটাবো জানি না। এই ফোনটা, এই যে নতুন ফোনটা নিয়ে আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি না, এটাও আমাকে জ্বালিয়েছে। মানে কি বলবো, কপাল খারাপ হলে এইরকমই হয়। মেয়ে যাওয়ার সময় বলছে, মা ফোনটা একটু দেখে নিয়েছিলে, কথা টথা বলে ঠিকঠাক হচ্ছে তো? যাবে লাস্ট মুহূর্তে, তখন বললো একটু কথা বলে দেখে নাও না। দিয়ে দেখছি ভয়েস আসছে না। নে এবার আগে ভিডিও করেছিল, সেই সব ভিডিও সব গেল। দিয়ে ভয়েস দিয়ে বলছি, দেখ তো ভাবি, ভয়েস তো শুনতে পাচ্ছি না, পুরো হাই দেওয়া আছে। এবার ওর কাছে নিয়ে গিয়ে ও তো চাপে পড়ে গেল, 10 মিনিট পরে বেরোবে বাড়ি থেকে। বলছে, মা তুমি রেডি হও, রাস্তায় যেতে যেতে তোমাকে নিয়ে ফোনটা দেখবো, যদি ঠিক করা যায় তো করে নেবো, না হলে তো আমি নিয়ে চলে যাব। আমি বলি, ঠিক আছে দেখ, চেষ্টা কর। তো যাই হোক, কোনো রকমভাবে সেই ফোন আবার ও রেডি করে দিল আমাকে। তাই বলছি, সমস্যার আর শেষ নেই বন্ধুরা। এই মানে জীবনের প্রত্যেক দিনের যে একটা রুটিন, তার মধ্যে এত সমস্যার সমাধান করতে হয় না, যে মাথা খারাপ হয়ে যায়। সব কিছু গুছিয়েছিলাম, গোপুসোনা এখনও ঘুমিয়ে আছে, তাই দেখিয়ে দিলাম পরের দিন মেয়ে যাওয়ার। একটু একটু গুছিয়ে নিতে তো হবে।
না হলে তো ঘরদোর সব পড়ে থাকবে। আর কাচা ধোয়াও অনেক করেছি, আজকেও ছাদে মেলে দিয়ে এসেছি, ওগুলো আর ভিডিও করার মতন ধৈর্য ছিল না। তার মাঝে বেরিয়েছি, বাইরে গিয়ে আবার কাজ সেরে 1 ঘন্টার মধ্যে ফেরত এসেছি। মানে ছুটে দৌড়ে কাজ করছি, তবু যেন কাজেরও শেষ নাই আর সমস্যারও শেষ নাই। জীবনটাই যেন একটা সমস্যায় পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না। সব সময় তো মানে কি বলবো, সমস্যার কথাই বলে গেলাম। আজ রাস পূর্ণিমা, সবাই ভালোভাবে কাটান। আমার 2য় রাউন্ড চা হচ্ছে, আর দুপুরে আজকে চিড়ে খাবো ঠিক করেছি, রাত্রে আটা করব। তো দেখা যাক কি কতটা করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে নতুন একটা দিনে, নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা জানিয়ে শেষ করে দেব। শেষ করার আগে একটা কথা বলে নিই, নতুন যদি কেউ এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আসছি বন্ধুরা, টাটা সবাইকে।